ডক্টর শফিকুর রহমানের কল্যাণে যখন এ দেশে ইসলামী দলগুলো প্রধান শক্তি হয়ে উঠছে তখন তাকে টার্গেট করা হচ্ছে। এমন সব ব্যক্তিদের দিয়ে এটি করা হচ্ছে যাতে ইসলামপন্থীদের মধ্যে ফাটল সৃষ্টি হয়। এ নিয়ে যা বললেন ডক্টর ফয়জুল হক, চলুন দেখে আসি বিস্তারিত। এক ফেসবুক পোস্টে ফয়জুল হক বলেন, ডক্টর শফিকুর রহমানই এখন টার্গেট। বাংলাদেশের রাজনীতিতে সাম্প্রতিক সময়ে ইসলামপন্থী দলগুলোর মধ্যে বিশেষ এক মর্যাদার জায়গা তৈরি করে দিয়েছেন তিনি। এই দেশে ইসলামের দলের মধ্যে ঐক্য যে সম্ভব তা কখনোই কেউ বিশ্বাস করতে পারত না, কিন্তু আজ যে ঐক্য অনেকটা এগিয়ে রয়েছে ডক্টর শফিকুর রহমানের আন্তরিকতার কারণে। চরমোনাইয়ের পীর সাহেব সহ অনেক দলই এখন ঐক্য নিয়ে ভাবছেন। তারা যখন ঐক্যের পথে এগিয়ে ঠিক তখনই দেশি বিদেশি সংস্থার মাধ্যমে ডক্টর শফিকুর রহমানকে নিয়ে বিতর্ক তৈরি করার চেষ্টা চলছে। 5ই আগস্টের পরে সেনাপ্রধান কেন ডক্টর শফিক সাহেবের নাম নিয়ে সম্মান জানালেন? বিশাল বিশাল কর্মী সমাবেশ কেন হচ্ছে? মহিলা এবং হিন্দু সংবাদরাও কেন ডক্টর শফিক সাহেবের প্রশংসা করছে? প্রধান উপদেষ্টার বাসভবন থেকে শুরু করে রাষ্ট্রের বিভিন্ন জায়গায় তিনি কেন সম্মানিত হয়েছেন? তিনি কেন বিভিন্ন ধর্মের মানুষদের ভালোবাসা পাবেন? এই সকল প্রশ্নগুলো আজ কিছু সংকীর্ণমনা মানুষদের কষ্ট দিচ্ছে। মূলত তারা চায় জামাত কিংবা ইসলামিক অন্য কোনো দলগুলো যাতে কখনোই দেশের সম্মানের জায়গায় উঠতে না পারে। তারা যাতে মসজিদের ইমামতি কিংবা মিলাদ নিয়েই ব্যস্ত থাকে। এই দেশে এখনো পর্যন্ত সামাজিক কাজে কর্মে ধর্মভিত্তিক মানুষরাই বেশি জড়িত। তারপরেও তারা কোনো সময় কাভারেজ পায় না। কিছু না পরেও কাভারেজ পায় অন্য বামপন্থী কিছু সংগঠন। তার মূলে রয়েছে যেমনভাবে ষড়যন্ত্র, আবার রয়েছে ডানপন্থীদের অনৈক্য। ডক্টর শফিকুর রহমান দুনিয়ার সবচাইতে ফেরেস্তা হতে পারতেন যদি তার দলকে ছোট রেখে অন্য দলকে নেতাকর্মী হিসেবে কর্মী সুলভ আচরণ করতেন কিংবা কারো কাছে চোচো করতেন। কিন্তু তিনি তা না করে জামায়াতের রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ দলে রূপান্তরিত হয়েছেন। ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখাচ্ছেন। এটাই এখন তাদের মাথা ব্যথার কারণ। আমি আপনি ঠিক ততক্ষণ পর্যন্ত ভালো যতক্ষণ পর্যন্ত আমরা কাউকে প্রধান প্রতিপক্ষ বানাবো না। ঠিক তখনই আমি শত্রু হয়ে যাব যখন আমি আপনার কাছাকাছি পৌঁছাতে কাজ করছি। জামাত এত সুন্দর ইফতার মাহফিল কেন করবে? কেন হিন্দুদের বিপদে পাশে থাকবে? কেন সকল আয়োজনে এত মানুষদের সমর্থন করবে? কেন তারা বিশ্ববিদ্যালয়, ব্যাংক, বিমা প্রতিষ্ঠিত করবে? এগুলো করলে যে অন্যের জমিদারি বন্ধ হয়ে যায় সেটা জামাত কেন বুঝে না? এটাই তাদের কষ্টের কারণ। জামাতকে যুদ্ধাপরাধী বলতে গিয়ে, পরাজিত করতে গিয়ে শেখ হাসিনার বিদায় ঘণ্টা বিতেছে। এখনও ওই একই গান কেউ কেউ মাঠে ময়দানে, ফেসবুক, ইউটিউবে বলে বেড়াচ্ছেন। কারণ এইগুলো তারা বলে না, বরং বলানো হয়। এরা আপনার খাবে, আপনার জনবলের সমর্থন নিয়ে পথ চলবে, আবার আপনাকে সুযোগ বুঝে দংশন করবে। ডক্টর শফিক সাহেব যদি আমার লেখা এই কাজগুলো আজই বন্ধ করে মসজিদে ও মিলাদে মনোযোগ দেন, তাহলে কারো কারো কাছে আগামীকাল থেকেই সুফি সাধক হয়ে তিনি চলে যাবেন। কারণ ওরা এটাই চায়। ওরা চায় না আপনি সত্যিকার ভালো একজন নেতা হন এবং দেশকে নেতৃত্ব দেন।